মুসলিম কেরাম, আজকে আমরা আমাদের খুতবায় আলোচনা করব নির্ধারিত একটি আলোচ্য বিষয়ে। আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মিথ্যা সকল পাপের মূল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আগস্টের 2 তারিখ 2024 ইংরেজি জুমাবার, মুহররমের 25 তারিখ 1446 হিজরি। আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি আয়াতের মধ্যে সত্য সাক্ষীর ক্ষেত্রে বিশেষভাবে তাকিদ দিয়েছেন। একটি আয়াত হচ্ছে আজকে আপনাদের সামনে আমি যে তেলাওয়াত করেছি সূরা নিসার 135 নম্বর আয়াত, আর আরেকটি আয়াত হচ্ছে সূরা মায়েদার 7 নম্বর আয়াত। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ইনসাফপূর্ণ সত্য সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা এই সত্য সাক্ষ্য সত্য কথা তোমাদের নিজেদের বিপক্ষে যায়। আবিল ওয়ালিদাইন, অথবা তোমাদের মা বাবার বিপক্ষে যায়। ওয়াল আকরাবিন, অথবা তোমাদের নিকটতম আত্মীয় স্বজনের বিপক্ষেও যদিও সত্য সাক্ষীটা চলে যায়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, আর যার সম্পর্কে তোমরা সাক্ষ্য দিচ্ছ সে ধনী হোক অথবা গরিব হোক। ফাল্লাহু আউলা বিহিমা, ধনী হোক অথবা গরিব হোক, উভয়ের জন্য আল্লাহ তাদের নিকটবর্তী, উভয়েরই আল্লাহ অভিভাবক। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, অতএব তোমরা ন্যায় সাক্ষ্যদানের ক্ষেত্রে ইনসাফপূর্ণ কথা বলা, ইনসাফপূর্ণ আচরণ করার ক্ষেত্রে তোমরা তোমাদের হাওয়া খাহিসাত, তোমাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন তালবু আও তুরিজু, অথবা যদি তোমরা ঘুরিয়ে পেঁচে কথা বলো অথবা এড়িয়ে যাও। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো সে বিষয়ে তিনি সর্ববিষয়ে তিনি অবগত, সব কিছুর তিনি খবর রাখেন, খবীর। তো এই আয়াতটার অনুবাদ আমরা জানলাম। এই আয়াতটা হচ্ছে সূরা নিসার 135 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে সত্য সাক্ষ্যদানের ক্ষেত্রে আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা সত্য কথা উচ্চারণ করি, ঘুরিয়ে পেঁচিয়ে যেন আমরা সত্যকে দামাচাপা না দিই। এটার জন্য আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারে কি কি জিনিস, সেটা আল্লাহ ডিটেলস বলেছেন। 1 নম্বর বলেছেন যে তোমাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। মানুষ নিজের স্বার্থের জন্য সে ন্যায় সাক্ষ্য থেকে বিরত থাকে, ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত থাকে, নিজের স্বার্থে আঘাত লাগতে পারে। অথবা আত্মীয় মানে মা বাবা, আবিল ওয়ালিদাইন, মানুষের আত্মীয় স্বজনের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে সবচেয়ে নিকটতম মা বাবা, বলেন যদি তোমার নিজের স্বার্থের বিরুদ্ধে যায় অথবা তোমার মা বাবার বিরুদ্ধে যায়। ওয়াল আকরাবিন, অথবা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, এদের বিরুদ্ধে যদি যায়, অথবা আরও বাধা হতে পারে। ইয়াকুন গানিয়ান, যে বিষয়ে তুমি কথা বলছো সে যদি ধনী হয়, ধনী ব্যক্তির প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ সত্য সাক্ষীদান থেকে বিরত থাকতে পারে। আও ফাকিরান, অথবা যদি ফকির হয়, গরিব হয়, তাহলে মানুষ গরিবের পক্ষে ফকিরের পক্ষে সত্য কথা বলতে চায় না।
এটাকে মনে করে যে গরিব মানুষ, সে আমাকে কী বা বলবে, কি করতে পারে। অতএব অসহায় গরিব মানুষের বিপক্ষে মানুষ মিথ্যা কথা বলে, অর্থাৎ সত্য থেকে সে বেরিয়ে যায়। ধনীদের প্রভাবের কারণে সে অনেক সময় সত্য থেকে বিচ্যুত হয়, আর গরিবদের অবহেলা করে অনেক সময় সে সত্য থেকে বিচ্যুত হয়ে মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন, এই এখন গানিয়া নাও ফাকিরান, সে ধনী হোক অথবা গরিব হোক, ফাল্লাহু আউলা বিহিমা, দুজনের ব্যাপারে তিনি আল্লাহ অধিক নিকটবর্তী, দুজনের সম্পর্কে আল্লাহ ভালো জানেন। অতএব কারো ধনী হওয়ার ক্ষেত্রে তার প্রতি বিশেষ খাতির করে আপনি সত্য থেকে বিচ্যুত হবেন, অথবা গরিব হওয়ার কারণে তাকে অবহেলা করে, অথবা তার প্রতি বিশেষ খাতির দেখিয়ে আপনি মিথ্যা কথা বলে তার প্রতি সহানুভূতি দেখাইবেন, এটার প্রয়োজন নাই। উভয়ের ক্ষেত্রে আল্লাহ ওলি, অভিভাবক, আল্লাহ ভালো ফায়সালা জানেন, তিনি সব কিছুর অভিভাবক। ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, অতএব তোমরা তোমাদের হাওয়া খাহিসা, তোমাদের খেয়ালখুশির অনুসরণ করবে না। আন তা'দিলু অর্থাৎ ন্যায় বিচারের ক্ষেত্রে, ন্যায় সাক্ষ্যদানের ক্ষেত্রে, ন্যায় ফায়সালার ক্ষেত্রে তোমরা তোমাদের খাহিসাতের অনুসরণ করবে না। ওয়াইন তালবু আও তু'রিজু, যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আও তু'রিজু অথবা যদি বিষয়টাকে এড়িয়ে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবিরা, নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো, বিমা তা'মালুনা যা কিছু তোমরা করো সে বিষয়ে তিনি খাবিরান, খাবির, সব কিছুর খবর তিনি রাখেন। এই আয়াতটা আমরা পড়লাম, সেটা হচ্ছে মানুষের ন্যায় সাক্ষ্যদান, ন্যায় বিচার থেকে বিচ্যুত হওয়ার বিশেষ কিছু কারণ আল্লাহ বর্ণনা করলেন। এখন আমরা যাই দ্বিতীয় আয়াতে, যেখানে সূরা মায়েদার মাঝে আল্লাহ আরও কিছু কথা বলেছেন যেগুলো মানুষের ন্যায় বিচার থেকে বাধা হয়ে দাঁড়ায়। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, এখানেও আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও, ন্যায় এবং ইনসাফপূর্ণ কথা বলো, ন্যায় এবং ইনসাফপূর্ণ তোমরা আচরণ করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, তোমাদেরকে যেন ন্যায় কথা বলা থেকে বিরত না রাখে। শানাআনু কওম, কওম মানে সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো গোষ্ঠীর প্রতি, কোনো সম্প্রদায়ের প্রতি, শানাআন তোমাদের বিদ্বেষ, ঘৃণা, তোমাদের শত্রুতা, কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের শত্রুতা, তোমাদের বিদ্বেষ, এটা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে, ন্যায় সাক্ষ্যদান থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। তা আগে বলেছিলেন যে তোমাদের আপনজনরা যাদের প্রতি তোমাদের আবেগ আছে, ভালোবাসা আছে, সেই আবেগ ভালোবাসা যেন তোমাদেরকে ন্যায় সাক্ষ্য থেকে বিরত না রাখে। আর এখানে বলেছেন তোমাদের বিরাগ, তোমাদের ঘৃণা, তোমাদের বিদ্বেষ, তোমাদের শত্রুতা যেন কোনো একজন মানুষের ন্যায় বিচার পাওয়া থেকে, ন্যায় সাক্ষ্য প্রাপ্তি থেকে সে যেন বঞ্চিত না হয়। কারণ সাক্ষ্য দেওয়া, সত্য কথা বলা, এ ব্যাপারে আপনি আপন পর কখনো পার্থক্য করতে পারবেন না। সত্য সাক্ষ্য যদি সে যদি কাফিরও হয়, সে যদি যে কোনো ধর্মের মানুষ হয়, তারও বিষয়টা যদি আপনার সামনে আসে, আপনি যা সত্য তার ব্যাপারে আপনি সেটাই বলবেন, সেটাই বলতে হবে। একজন বিধর্মী, একজন কাফির, তাই বলে আপনি তার সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিবেন, বাস্তবতাকে এড়িয়ে যাবেন, সেটা যেন না হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা, এটা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্যদান থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। একজন কাফিরই যদি আমার কাছ থেকে সত্য সাক্ষ্য পাওয়ার অধিকার রাখে, সত্য ফায়সালা, ইনসাফপূর্ণ আচরণ পাওয়ার ফায়সালা রাখে, কিন্তু সে যদি মুমিন হয়, মুসলিম হয়, আর যদি কোনো না কোনো কারণে আমার মতের বিপক্ষে হয়,
তার সাথে আমার বিরোধ আছে, এটা কোনো অবস্থাতেই আমার ন্যায় সাক্ষ্যর জন্য বাধা হয়ে যেন না দাঁড়ায়। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ, শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় এবং ইনসাফ থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। ই'দিলু, অতএব তোমরা ন্যায় বিচার করো, ন্যায়পূর্ণ আচরণ করো, ন্যায়পূর্ণ ফয়সালা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী বিষয়। তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য এটা অন্যতম একটি মাধ্যম। আমরা অন্যান্য সময় আলোচনা করেছি তাকওয়া অর্জনের কমপক্ষে 7টি উপায় রয়েছে তাকওয়া অবলম্বনের। আর আল্লাহ জান্নাত বানিয়েছেন মুত্তাকিদের জন্য, হেদায়েত দান করবেন মুত্তাকিদেরকে, হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আর এই তাকওয়া অবলম্বনের যতগুলো উপায় রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় সাক্ষ্য দেওয়া। ন্যায় সাক্ষ্য দেওয়া, ন্যায় ইনসাফপূর্ণ ফয়সালা করা, সেটা যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য এটা হবে আকরাবুল লিত-তাকওয়া, তাকওয়া অর্জনের নিকটবর্তী, তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দিবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ খাবীর, সব কিছুর তিনি খবর রাখেন। তিনি হচ্ছেন খাবীর, সব কিছুর তিনি খবর রাখেন, সব কিছু তিনি জানেন। বিমা তা'মালুন, যা কিছু তোমরা করো, তোমাদের কর্ম সম্পর্কে, কে কি করো, কে ন্যায় বিচার করো, কে অন্যায় করো, কে সত্য সাক্ষী দেও, কে মিথ্যা কথা বলো, কে ঘুরি পিছে কথা বলো, কে সত্য বিষয়কে এড়িয়ে যাও নিজস্ব স্বার্থের কারণে, আল্লাহ বলেন আল্লাহ সব কিছু জানেন। একদিন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সবাইকে দাঁড়াইতে হবে। যে যত বড় রাজা বাদশাহ হোক, যে যত বড় প্রভাব প্রতিপত্তির অধিকারী হোক, একদিন দাঁড়াইতে হবে কার সামনে? মহাবিচারকের সামনে। সেদিন আল্লাহ সবার সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন, সেদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, সেই দিনটাকে ভয় করো, সেই দিন থেকে আত্মরক্ষা করো, যেদিন তোমাদের সমস্ত গোপন ভেদ, সমস্ত গোপন বিষয় যেদিন আল্লাহ প্রকাশ করে দিবেন। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন তার জন্য কোনো ধরনের কোনো শক্তি থাকবে না, ওয়ালা নাসির, আর কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ এখানে আমাদেরকে সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া, ইনসাফপূর্ণ ফয়সালা করা, সে ব্যাপারে আমাদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন। এই দুটি আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম। সূরা নিসার, মনে রাখবেন সূরা নিসার 135 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 7 নম্বর আয়াত। এই দুটি আয়াত বেশি বেশি করে পড়বেন, তেলাওয়াত করবেন, অনুবাদ করবেন, অনুবাদ পড়বেন, তাফসির পড়বেন। নিজের ভিতরে ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রে এই দুটি আয়াত আপনার জন্য সহায়ক হবে। সূরা নিসার 135 নম্বর আয়াত, যেখানে আল্লাহ কোনো মানুষের ভালোবাসা নিজের স্বার্থের কারণে যেন আমরা সত্য থেকে বিচ্যুত না হই সেটা বলেছেন। আর সূরা মায়েদার 7 নম্বর আয়াতে বলেছেন কারো প্রতি আমাদের বিদ্বেষ, কারো প্রতি আমাদের শত্রুতা যেন আমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে, ন্যায় সাক্ষ্যদান থেকে যেন আমাদেরকে বিরত না রাখে। এই দুটি কারণেই মানুষ, অধিকাংশ মানুষ ন্যায় কথা বলা থেকে বিরত থাকে। একটা হচ্ছে আবেগ, কারো প্রতি ভালোবাসা, কোনো ব্যক্তিকে সে ভালোবাসে, কোনো গোষ্ঠীকে সে ভালোবাসে, কোনো দলকে ভালোবাসে। এই ভালোবাসার কারণে সে ন্যায় সাক্ষ্য দিতে পারে না, এই সময় এড়িয়ে যায়, সে সময় সে অন্ধ হয়ে যায়, এই সময় তার বিবেক একদম বন্ধ হয়ে যায়, তালাবদ্ধ হয়ে যায়। আর কোনো মানুষ যখন তার মতের বিপরীত হয়, এটা হচ্ছে আল্লাহ বলছেন শানাআনু কওমিন, কারো প্রতি বিদ্বেষ। এই জন্য আবেগ এবং বিরাগ, এই দুইটি জিনিস মানুষকে ন্যায়পূর্ণ আচরণ থেকে বিরত রাখে। এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে আসি। এটা হচ্ছে মিথ্যা, সকল পাপের মূল। মিথ্যা কী জিনিস? আমরা যা আলোচনা করলাম, সত্যের কথা আল্লাহ বলেছেন, সত্য কথা বলা, সত্য সাক্ষী দেওয়া,
শুধু আদালতে গিয়ে আমি সাক্ষী দেবো এটাই সাক্ষী না, দুজনে বসে গল্প করতেছেন এটাও একটি সাক্ষী, আমার প্রতিটা কথা সাক্ষী, আমার প্রতিটা কথা সাক্ষী, প্রতিটা বক্তব্য সাক্ষী, প্রতিটি আচরণ সাক্ষী, পৃথিবীর আকাশ বাতাস সব কিছু আমার সাক্ষী রেকর্ড হচ্ছে। এই জন্য আমরা যখন সত্য বলবো না, সত্যের বিপরীত যা হবে সবই হবে মিথ্যা। এখন মিথ্যার সংজ্ঞা কি? যা সত্য নয় তাই মিথ্যা, যা সত্য নয় তাই মিথ্যা, যা বাস্তব নয় তাই আমি বললাম সেটা কি মিথ্যা। তাহলে যা বাস্তব, যা সত্য এটাই সত্য, এটাই আদল, এটাই ইনসাফ। আর যা সত্য নয়, যা বাস্তব নয়, আমি যদি বলি, কেহ যদি বলে, এটাই হচ্ছে কি মিথ্যা। বাস্তবতার বিপরীত, সত্যের বিপরীত যা আমি বলবো সেটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা কেন দুইটা আয়াত আলোচনা করলাম? যেন আগে আমরা সত্য বুঝি, সত্য যখন বুঝলাম তখন মিথ্যা বুঝতে আমাদের সহজ হবে। দিন সম্পর্কে আমাদের ধারণা থাকলে রাত বুঝতে সুবিধা হয়, আলো চিনলে অন্ধকার চিনতে সহজ হয়। এই জন্য আমরা প্রথমে আমরা জানলাম সত্য, এখন আমরা মিথ্যা সম্পর্কে আলোচনা করব। মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াইলুন ধ্বংস, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 27 বার উল্লেখ করেছেন। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একটি সূরার মধ্যে আল্লাহ, সূরা মুরসালাতের মাঝে, আমি একদিন সূরা মুরসালাত পুরাটাই তাফসীর করেছি। সূরা মুরসালাতের মাঝে আল্লাহ এক সূরার মাঝে 10 বার বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একটা আয়াতে, একটা সূরার মধ্যে আল্লাহ 10 বার বলেছেন। সারা কোরআনে মিলে 27 বার আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন। ওয়াইলুন মানে ধ্বংস, ওয়াইলুন মানে হালাক, ওয়াইলুন মানে দুর্ভোগ। আল্লাহ যদি বলেন ধ্বংস, আল্লাহ যদি বলেন ধ্বংস, আল্লাহ যদি বলেন হালাক, আল্লাহ যদি বলেন দুর্ভোগ, আল্লাহ যদি বলেন হতভাগা, তাহলে এর চাইতে আর কিছু নির্কৃষ্ট আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাচারী তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। ওয়াইলের আরেকটি তাফসীর আছে, এটা হচ্ছে জাহান্নামের একটি সবচেয়ে নির্কৃষ্ট একটি উপত্যকা, একটি ঘাট, যেটার নাম হবে ওয়াইল। এটার শাস্তির ভয়াবহতা এত জঘন্য হবে, এতই ভয়াবহ হবে, জাহান্নামের আগুন পর্যন্ত ওয়াইল নামক জাহান্নামের যে উপত্যকা সেটার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই ওয়াইল মানে ধ্বংস কোরআনের যত জায়গার মেঝে এসেছে সরাসরি 10 বার আল্লাহ বলেছেন মুকাজ্জিবিন, যারা মিথ্যাচারী তাদের জন্য ধ্বংস সূরা মুরসালাতে। আর যত জায়গার মাঝে মানে সব জায়গার মিথ্যার কথা, মিথ্যার বিষয় রয়েছে। যেমন সূরা হুমাযার মাঝে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা লুমাযা কারা? এরা তো মিথ্যাচারী, তাই না? যারা পরনিন্দা করে, মানুষের সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে, অবাস্তব বিষয়, যে বিষয় যে অপরাধ আপনি করেন নাই ওই অপরাধে আপনাকে অপরাধী করে বানিয়ে সমাজে প্রচার করে, তাহলে এরা মিথ্যাচারীরা। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুন, বহু জায়গার মধ্যে আল্লাহ ওয়াইলুন বলেছেন, ধ্বংস, হালাক মিথ্যাচারীদের জন্য। তা আল্লাহ যদি বলেন যে মিথ্যাবাদী মিথ্যাচারীরা ধ্বংস, তাহলে ধ্বংস অনিবার্য নয়। এই জন্য মিথ্যা, কখনো মিথ্যার সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যার পক্ষে সাফাই গাওয়া যাবে না, মিথ্যাচারী হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে, সব ভাষাভাষী মানুষের কাছে একটি প্রবাদ বাক্য আরবিতে যেটা বলা হয়, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সত্যে মুক্তি, মিথ্যায় ধ্বংস। সত্যে মুক্তি, মিথ্যায় ধ্বংস। মিথ্যা কখনো সফল হয় না। এই জন্য আল্লাহ বহু আয়াতে বলেছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, জেনে রাখো লানাতুল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কাদের উপর? কাযিবিন, যারা মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত।
তা আল্লাহর লানত যদি হয় তাহলে আল্লাহর লানত প্রাপ্ত মানে অভিশপ্ত। তাহলে অভিশপ্ত ব্যক্তি কি সফলতা অর্জন করতে পারবে? কখনোই না। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। আল্লাহ বলে নিশ্চয়ই যারা সীমালঙ্ঘনকারী মুসরিফ এবং কাযাব মিথ্যাবাদী তাদের জন্য আল্লাহ পথ প্রদর্শন করেন না, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েতের পথ তারা পায় না, কারণ তারা সত্য বিমুখ। সত্যকে যারা স্বীকার করে না এরা কখনো সত্যের সন্ধান পায় না। যখন তারা মিথ্যা কথা বলে তখন তারা সত্যকে অস্বীকার করে। মিথ্যা বলাই মানে সত্যকে অস্বীকার করা। যখন সে একের পর এক মিথ্যা বলতে থাকবে অর্থাৎ সত্যকে সে অস্বীকার করবে, তার জেদ, আত্মম্বরিতা, দাম্ভিকতা এবং তার বিদ্বেষ অথবা তার দুনিয়াবী কোনো স্বার্থের কারণে একের পর এক সত্যকে অস্বীকার করে যায়, তখন আল্লাহ তাকে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর কাছে সে সাব্যস্ত হয়ে যায়। তখন আল্লাহ তার জন্য হেদায়েতের পথ বন্ধ করে দেন। তার এই হঠকারিতা, তার সত্য বিমুখতা, এটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে আমরা পবিত্র কোরআনুল কারীমের আমরা কয়েকটা আয়াত শুনলাম। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শুনব, যেহেতু সময় সংক্ষিপ্ত। এই জন্য মিথ্যা সম্পর্কে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে একটি হাদিস আমরা শুনব সেটা রয়েছে বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা ফুজুরের পথ প্রদর্শন করে, পাপের পথ দেখায়। মিথ্যা পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ অন্যায় জাহান্নামের পথ দেখায়। তাহলে মিথ্যায় মানুষকে জাহান্নামী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসসিদক, তোমাদের জন্য অনিবার্য করে যাও সত্যবাদিতা। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এই তোমাদের সত্যবাদিতাকে তোমাদের নিজেদের উপর অনিবার্য করে নাও। জীবনের সবচেয়ে বড় অবলম্বন বানিয়ে নাও সত্যবাদিতা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা সর্বপ্রকারের কল্যাণ পথ দেখায়। সত্যবাদিতা কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ সৎকর্ম মানুষকে জান্নাতের পথ দেখায়। তাহলে দেখেন সত্যের কথা আল্লাহ রাসূল কেন বললেন যে তুমি সত্যবাদী হয়ে যাও? তাহলে তুমি সত্য যদি স্বীকার করার মানসিকতা তৈরি করতে পারো তাহলে তোমাকে রাসূলকে সত্যায়ন করতেই হবে, কারণ রাসূলের চাইতে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই। তাহলে তুমি যদি সত্য স্বীকার করো রাসূলকে স্বীকার করে নিতে হবে, রাসূলের রিসালতকে স্বীকার করে নিতে হবে। রাসূল যা নিয়ে এসেছেন কোরআনের প্রতিটা আয়াতকে তোমাকে সত্য হিসেবে বিশ্বাস করে নিতে হবে। রাসূল যা বলেছেন বিশ্বাস করে নিতে হবে। মা যা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর বাণী, সব বিশ্বাস করে নিতে হবে। সত্য যদি তুমি স্বীকার করো, আর যদি সত্য স্বীকার না করো তাহলে তো মিথ্যাবাদী হওয়া ছাড়া উপায় নাই। এই জন্য বলছেন তুমি সত্যকে আগে স্বীকার করে নাও। কোনটা সত্য? পৃথিবীর সবচেয়ে বড় সত্য কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর চাইতে সত্য কথা আর পৃথিবীতে হতে পারে না, এর চাইতে পবিত্র কথা আর হতে পারে না। কালিমাতুন তাইয়্যিবা, এটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমায়ে তাইয়্যিবা। এই সত্যকে তুমি যদি গ্রহণ করো মনে প্রাণে, তোমার সমস্ত যাবতীয় কর্মে যদি এটা স্বীকার করো তাহলে পৃথিবীর সব সত্যকে তোমাকে স্বীকার করে নিতে হবে। তখনও তুমি আর কোনো সত্যকে অস্বীকার করতে পারবে না। আর এর বিপরীতে কালিমায়ে খাবিসা, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। কালিমায়ে তাইয়্যিবা আর এর বিপরীত কালিমায়ে খাবিসা, শিরকপূর্ণ কথা, কুফরিপূর্ণ কথা, নেফাকের কথা, সর্বপ্রকার গুনাহের কথা, সর্বপ্রকার মিথ্যা কথা, এগুলো হচ্ছে কালিমায়ে খাবিসা। মিথ্যা কথা কালিমায়ে খাবিসা, অপবিত্র কথা, এটাকে বলেছেন
ইজতুসাত মিন ফাওকিল আরশ মা লাহা মিন করার। এটা হচ্ছে কালিমাতুন খাবিসাতিন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। এটা যেন একটি অপদার্থ, একটি নোংরা গাছের মতো। ইজতুসাত মিন ফাওকিল আরশ, আগাছা পরগাছা, যেটাকে তাফসীরের কিতাবে হানজাল লেখা হয়েছে। হানজাল মানে মাখাল গাছ। হানজালের অর্থ মাখাল গাছ। মাখাল এটা পরগাছা জাতীয় একটি গাছ। এটা মাটির নিচে, এটার কোনো জড় থাকে না, একেবারে উপরে থাকে। সামান্য একটু হালকা বাতাস আসলে এটা জ্বর সহ উপরে পড়ে যায়। বলছি এই মিথ্যা কথা, এটা এতটাই নরবরে, এতটাই হালকা, এটা মাখাল বৃক্ষের মতো, এটা পরগাছা আগাছা পরগাছার মতো। এটা সামান্য বাতাসে এটা নরবরে হয়ে যায়, ভেঙে যায়। মা লাহা মিন করার, এর কোনো স্থায়িত্ব নেই। মিথ্যার স্থায়িত্ব খুবই ক্ষীণ, খুবই অল্প, খুবই সামান্য। মিথ্যা সাময়িক দাপট দেখায়, এরপরে এটা শেষ, এটা দাপট শেষ হয়ে যায়। কিন্তু সত্য, এটা যত ক্ষীণ হোক, যত হালকা হোক, যত আপনি নিম্ন স্বরে বলেন, এটার পাওয়ার অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন 1400 বছর আগে, ওই সময় কি এত শক্তিশালী মিডিয়া ছিল? এত শক্তিশালী মিডিয়া ছিল তখন? কোনো ছাপাখানা ছিল? কোনো পত্রিকা ছিল? প্রেস ছিল? লেখালেখির এত উন্নত কোনো ব্যবস্থাপনা ছিল? আর রাসূল কি যে ভাষণগুলা দিয়েছেন, এত লাখ লাখ মানুষের সামনে ভাষণ দিয়েছেন, এই গুটি কতক মানুষের সামনে বিজয় হজের ভাষণ ছাড়া আর বাদ বাকি সবগুলা ভাষণই ছিল একদম ঘরোয়া পরিবেশে। এই কয়জন মানুষ সে সামনে বলেছেন, কিন্তু এটার পাওয়ার কত দেখছেন? 1500 বছর পরেও এসে এটার কত শক্তিশালী। এটা কি কেউ নড়াইতে পারে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ওই যারা মিথ্যাচারী ছিল, এরা কত বড় বড় সমাবেশে ভাষণ দিয়েছে, কত কথা বলেছে, কিন্তু তাদের কথাগুলো কেন কি মানে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে? হয়নি। এই জন্য কালিমায়ে খাবিসা এটা হচ্ছে কাশাজারাতিন খাবিসার মতো, এটা ওগুলা আগাছা পুরগাছার মতো। আল্লাহ বলেন মা লাহা মিন করার, এগুলোর কোনো স্থায়িত্ব নেই। এগুলো সামান্য ঝড় আসলে এগুলো শেষ হয়ে যায়। সত্যের ঝড় যখন আসে তখন মিথ্যা টিকতে পারে না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে যায় তখন আর মিথ্যার অস্তিত্ব থাকে না। তো এই জন্য আল্লাহ বলেছেন মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবা, এটা সত্য কথা, এটা হচ্ছে একটি পবিত্র বৃক্ষের ন্যায়। আসলুহা সাবিত, যার শিকড় মূল খুবই মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, আর এর ডালপালাগুলি আকাশের দিকে, এত শক্তিশালী। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। এটা এমন একটি বৃক্ষ, সত্য কথা, কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র বাক্য। এটা একটা এত শক্তিশালী একটি মানে গাছ, যেটার শিকড়গুলা অনেক নিচে, এটার মূল আছে, এটা অনেক নিচে। মূলে যারা বিশ্বাসী করে এদেরকে মানুষে ব্যঙ্গ করে মোল্লা বলে, তাই না? তাহলে মূল তাদের আছে, এই জন্য মানুষ মোল্লা বলে। এটা তো গালির কিছু না। আল্লাহ বলেছেন আসলুহা সাবিতুন, আসল মানে কি? শিকড়, মূল। সাবিতুন, এটা খুবই প্রতিষ্ঠিত, খুবই নিচে। এটা একদম পাতাল থেকে একদম এত নিচে এটার শিকড়গুলা যায় যে একদম নিচ থেকে এটা মানে খাদ্য সংগ্রহ করে। মরুভূমির মধ্যে খেজুর বৃক্ষ দেখবেন, ওইখানে কোনো বৃষ্টি নাই, পানির ব্যবস্থা নাই, তারপরে এতগুলা খেজুর বৃক্ষ কীভাবে টিকে? এগুলা শিকড় এতটাই গভীরে, একদম নিচের যে পানি, রিজার্ভ পানি, সেখান থেকে সে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে। এবং কোনো ধরনের কোনো ঝড় তুফান যতই আসুক, এই খেজুর বৃক্ষগুলাকে ভাঙতে পারে না, উড়াইতে পারে না। তা আল্লাহ যে এই যে সত্য কথাকে একটি মানে সত্য পবিত্র বৃক্ষের সাথে তুলনা করেছেন, হাদিসের মাঝে রয়েছে যে পৃথিবীর মাঝে যদি কোনো সত্য বৃক্ষ, ভালো বৃক্ষ, পবিত্র বৃক্ষ থাকে, মজবুত বৃক্ষ, যেটা আল্লাহ কালিমায়ে তাইয়্যিবার সাথে তুলনা, এটার সাথে মিলে খেজুর বৃক্ষ, যে উকুলুহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, আল্লাহর হুকুমে সর্বদা এটা ফল দিয়ে যায়। যে খেজুর দ্বারা মানুষ সারা বৎসরে এটা উপকৃত হয়। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে কোনো সিজনে সবসময় তার পাতাগুলা সবুজ থাকে, এটা কখনো পাতাগুলা ঝরে যায় না।
এটার মানে পাতাগুলা, এটার শিকড়গুলা এত শক্ত এবং ডালপালাগুলা এত শক্ত। আর ওয়াফারউহা ফিস সামাই, আর এটার যে উচ্চতা এটা আকাশ পানে, ও অনেক উপরে এর ফুলমূলগুলা থাকে, যে এই ফলমূলগুলা অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ভালো আবহাওয়া সে পায় অনেক উপরে। নিচে মানুষের অনেক বর্জ্য, মানুষের অনেক মানে পরিবেশ কী হয়, নষ্ট হয়, এগুলা সে নোংরাগুলা, তার নোংরা পরিবেশ তাকে পায় না। অনেক উপরে আকাশের একদম উপরে স্বচ্ছ বাতাস সে পায়। এই জন্য খেজুর অত্যন্ত পুষ্টিকর খাদ্য। খেজুর অত্যন্ত পুষ্টিকর খাদ্য। আল্লাহ এই যে কালিমায়ে তয়্যিবা যারা বিশ্বাসী, এদেরকে আল্লাহ পবিত্র বৃক্ষের সাথে তুলনা দিয়েছেন এবং বলেছেন যে এটা আসলুহা সাবিত, এটার শিকড় অত্যন্ত মজবুত। ওয়াফারউহা ফিস সামাই, যারা কালিমায় বিশ্বাসী, কালিমায়ে তয়্যিবা বিশ্বাসী, যারা সত্য কথায় বিশ্বাসী হবে, এদের থেকে মানে উকুলুহা কুল্লা হিনিন, সর্বদাই থেকে ফল পাওয়া যায়। এদের থেকে কখনো কোনো মানুষের কোনো মানে ক্ষতি হয় না, মানুষ তার থেকে সবসময় ফল পায়, তাদের থেকে ভালো আচরণ পায়, ইনসাফপূর্ণ কথা পায়, সত্য কথা তারা বলবে। এরাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আমরা যে আলোচনা করলাম যে মিথ্যা থেকে যে আমরা বিরত না থাকি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মাঝে যদি 4টি খাসলত থাকে, আরবাউন কুন্না ফিহি মুনাফিকান খালিসান, যদি 4টি আচরণ তোমার মধ্যে একসাথে মিলে যায়, তাহলে তুমি জেনে রাখো তুমি খালিস মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না কানা ফিহি খাসলাতুন মিনান নিফাক, আর যদি 4টার যে কোনো একটা থাকে তাহলে বুঝবে পরিপূর্ণ মুনাফিক নয়, কিন্তু মুনাফিকের কোনো না কোনো খাসলত তোমার মধ্যে রয়েছে। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ না এটা পরিত্যাগ করবে ততক্ষণ তুমি মুনাফিকের থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবে না। এই 4টি বৈশিষ্ট্য কি? ইদা আতুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন খেয়ানত করবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, 2 নম্বর বৈশিষ্ট্য, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করবে তখন গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন কারোর সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে, তখন অশ্লীল বাক্য ব্যবহার করবে, মানুষকে গালমন্দ করবে। এই 4টি খাসলত যদি পরিপূর্ণভাবে থাকে, আমানতের খেয়ানত, মিথ্যা কথা বলা, আর হচ্ছে কি ওয়াদা ভঙ্গ করা, আর ঝগড়াঝাটির সময় মানুষকে অশ্লীল বাক্যে গালবন্ধ করা, এটা যদি 4টা যদি পুরাপুরি থাকে, রাসূল বলেন যে তুমি জেনে রাখো তুমি খালিস মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মিথ্যা পরিহার করে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।